মর্নিং, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আজকে রোববার, সবার রোববার খুব ভালো কাটুক। কালকে রাতের বেলা আমি আর ব্লগ বানিয়েছিলাম না, ক্যামেরা আর হাতে নিয়েই ছিলাম না, কারণ দুপুরবেলা যতটুকু ভিডিও শ্যুট করেছিলাম তো ততটুকুই ছিল। তারপর রাতের বেলা আর কোথাও বেরিয়েও ছিলাম না, বাড়িতেই ছিলাম। ওই সিনেমা দেখছিলাম, ওই বিগ ফ্রেন্ডলি জায়ান্ট বলে একটা সিনেমা হচ্ছিল ওটিটিতে, তো সেটাই দেখছিলাম। তো দেখে বেশ ভালোই লেগেছে। আর শনি রোববার আমি সেভাবে কোনো কাজকর্ম করি না, যতটা পারি রিল্যাক্সড থাকি। একটা দিন তো বাইরে থেকে খাই আর একটা দিন বাড়িতে রান্না করি, কিন্তু আজকে এত গরম, বাইরে থেকে কি খাবো, তার থেকে বাড়িতেই কিছু একটা হালকা ফুলকা রান্না করবো, এটাই ডিসাইড করেছি। বাইরে প্রচণ্ড রোদ। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখন দেখি এই গালটা পুরো লাল হয়ে গেছিলো, মানে গরমের থেকে উঠে মানে চমকে গেলাম, যে ভাবলাম যে মনে হয় কি পোকামাকড় কামড়েছে কিনা। পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, মানে ওই গরমের থেকে হয়েছিল। বাইরে এখন ভালোই রোদ রয়েছে। সকালবেলা আমি চা দিয়ে কেক খেয়ে নিয়েছি, সেই সাথে সমস্ত আমন্ড পেস্তা এগুলো আমার প্রত্যেক দিনের ব্রেকফাস্টেই থাকে, তো ওগুলো খেয়েছি। সাথে তো বিস্কুট থাকেই। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আর সেরকম কোনো হেভি ব্রেকফাস্ট করব না, এবার ডিরেক্ট লাঞ্চই করে খাবো। তো এই হলো চলছে। তো আর একটু আগে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি আইব্রো প্লাগ করলাম। আমি বাড়িতে আইব্রো প্লাগ করি, আইব্রো আর থ্রেডিং যেটা হয়, ওপরে যে থ্রেডিং মানে একটু ছোট ছোট হেয়ার থাকে, সেগুলো আমি বাড়িতেই করি। কালো জিরে, সর্ষের তেল দিয়েছি কড়াইতে, কাঁচা লঙ্কা, এখানে রাঁধুনি আর কালো জিরে আছে, দিয়ে দিলাম। আর একটু লবণ লাগবে। চিনি, একটু উচ্ছে ভাজা থেকে উচ্ছে এর মধ্যে ডালে দিয়ে দেবো। তিতর ডাল বানাচ্ছি, এর মধ্যে আমি একটুখানি পাঁচফোড়ন নেব, আর একটু রাঁধুনি নেব, অল্প রাঁধুনি নেব, বেশি না। এটাকে একটু ড্রাই রোস্ট করব। তিতর ডালে রাঁধুনি আর পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে সেই ভাজাটা যদি ডালের মধ্যে দেন তাহলে খেতে দারুণ লাগে, ডালের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। একবার ট্রাই করে খেতে পারেন, ভালো লাগবে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এটা হচ্ছে হোক, এবারে বেদানাটা খেয়ে নিই। বেদানাটা কয়েকটা দেখি সাদা সাদা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে রক্ত শূন্যতায় ভুগছে। নাও। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম না যে আমাদের সামনের বাড়ির এক ভদ্রমহিলা মারা গেছেন, অসুস্থ ছিলেন। সেই মহিলার মানে আজকে ওই শ্রাদ্ধের যে খাওয়া দাওয়া হয় সেটা হবে। তো এখানে এখন প্যান্ডেল এরকমভাবে টাঙিয়ে রেখেছে। এখানে এরকম দিনের দিনই প্যান্ডেল টাঙায়, রাস্তা ব্লক করে দেয়, মানে গাড়ি ঘোড়া আর রাস্তার মধ্যে ঢুকতে পারে না, কারণ এখানকার তো জায়গা ছোট, প্রত্যেকের বাড়িতে বাগান টাগান নেই, মানে প্রচণ্ড একটার গায়ের একটা বাড়ির পুরো কমন দেওয়াল উঠে গেছে। সামনের বাড়িগুলো দেখুন, একটা মানে ওই দুটো বাড়ি দেখছেন পুরো একটা একসাথে লাগানো, মানে কোনো সেপারেট যে এইটুকু ফাঁক থাকবে সেরকমও থাকে না। ওই কারণে নিজেদের বাড়িতে কেউ উঠোন না থাকায় কেউ বাগান টাগানও করতে পারে না। যা বাগান করে সেই ব্যালকনির মধ্যে ওই টপ লাগিয়ে করে বা ছাদে করে। ওই কারণে কোনো মানে স্পেস না থাকার কারণে এরকম রাস্তা ব্লক করে এখানে সব ইয়ে করে, মানে এখান দিয়ে আর কোনো গাড়ি ঘোড়া যাওয়ার চান্স নেই। মানে কোনো গাড়ি যদি বাই চান্স ঢুকে পড়ে তাহলে তার মানে ব্যাক গিয়ারে যেতে খুব অসুবিধা হয়। যাই হোক, এখানে এরকমই অবস্থা।
এখন আমি একটু বেদানা খেয়ে নিই। তিতর ডাল করেছি আর উচ্ছে ভেজেছি, এই দুটো রান্না করেই আমি কাহিল হয়ে গেছি। এখন মাছটা রান্না করতে হবে। আমার হাজব্যান্ড মাছটা ভেজে দিচ্ছে। যেদিন আমার হাজব্যান্ড বাড়িতে থাকে, মানে মিটিং ফিটিং থাকে না, সেদিনকে আমার হাজব্যান্ডই মাছ ভাজে, আমি মাছ ভাজি না। এই নিয়ে একটা কথা, এই নিয়ে একটা গল্প আছে। আমার শ্বশুরবাড়িতে আমার তো প্রেম করে বিয়ে। এবার আমি এখান থেকে আমার হোম টাউনে গেছি। এবার আমার যে বাড়ি আর আমার যে শ্বশুরবাড়ি দুটো একই গলিতে। তো একদিন আমি মানে বাপের বাড়ি গেছিলাম, রাতের বেলা ছিলাম, মানে খুব একটা যেতাম না রাতের বেলা, যেহেতু একদমই কাছে প্রত্যেক দিনই যেতাম, রাতের বেলা গিয়ে থাকতাম না। তো কোনো কারণে হয়তো রাতের বেলা আমার বাপের বাড়িতে গেছিলাম। এবার আমার পরের দিন আমার শাশুড়ি মার জ্বর চলে এসছে। তো আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বলেছে যে তুমি চলে আসো, মার একটু শরীর খারাপ হয়েছে। তো আমি আর কী করবো, স্বাভাবিক ব্যাপার, একটা ইয়ে লাগে। তো আমি তখন চলে গেছি। তো তাদের শ্বশুরমশাই খুব আনন্দ পেয়েছে যে শাশুড়ি মার শরীর খারাপ হওয়াতেও চলে এসছে কোনো রকম ইয়ে না করেই। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। এবার তখন মানে রান্নাবাড়িটা পুরো চাপটা আমার বাড়িতে আমার ঘাড়ে পড়ে গেছিলো। আর আমি না আবার বেশি রান্না করতে পারি না, যেহেতু আমি দুজন মানুষের জন্য রান্না করে অভ্যস্ত। দুজন মানুষের একটু বেশি হয়ে গেলে আমি না কেমন একটু ঘাবড়ে যাই, মানে ওই কোয়ান্টিটির খুব প্রবলেম হয়, মানে কতটা মশলাপাতি দেবো এইসবের ব্যাপার স্যাপার আছে। যেহেতু আমি রান্নাবাড়ি অতটা আগে বিয়ের আগেও কোনো দিন করেছিলাম না, তো সেই কারণে আমার ওই প্রবলেমটা এখনও হয়। দুজনের রান্না আমি খুব ভালো মতো করতে পারি, স্বাদেরও হয়, কিন্তু সেটা যখন একটু বেশি হয়ে যায়, 4-5 জন হয়ে যায়, তখন একটুখানি চাপে পড়ে যায়। তো এবার পুরো রান্নার মানে অনেকজন ফ্যামিলি রয়েছিল আমার শ্বশুরবাড়িতে, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার কাকা শ্বশুর বিয়ে করেননি, আর আমার বড়দা, মানে 6 জন মানুষ, পুরো 6 জন মানুষের রান্না আমাকে করতে হবে। তো সেটা একটুখানি আমার পক্ষে চাপেরই ছিল। তো এবার সেই সময় মানে ডাল, উচ্ছে ভাজা আর এমনি নর্মাল একটা তরকারি মনে হয় আমি করেছিলাম। আর মাছ ভাজা ছিল, সেটা আবার সেদিনকে আবার ছিল আর মাছ। এবার আর মাছ তো এমনিই ফাটে, আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি যে আমি কীভাবে মাছ ভাজবো। এবার যদিও আমার শ্বশুরবাড়ির সবাই জানে যে আমি অত ভালো রান্না, মানে বেশি জনের রান্না অত ভালো করতে পারি না। তো ওদেরও একটুখানি টেনশন হয়ে গেছে যে তখন আমার হাজব্যান্ড আর মাছটা রান্নাঘরে ভেজে দিচ্ছে। এবার শ্বশুরবাড়াই ওকে যখন রান্নাঘরে দেখছে যে মানে আমার হাজব্যান্ড আর মাছটা ভাজছে, তখন শ্বশুরমশাই নিজেই আশ্চর্য হয়ে গেছে যে মানে আমার ছেলে রান্নাঘরে মাছ ভাজছে, মানে দেখে আশ্চর্য হয়ে গেছিলো। সেই সাথে মিটিমিটি হাসছিল না যে যাই হোক, মানে বউকে যে হেল্প করা, এটা তো অনেকে করে না, কিন্তু আমার শ্বশুরমশাই সেদিক দিয়ে খুব মানে ভালো ছিলেন। আমার শাশুড়ি মা লাকি ছিলেন সেদিক থেকে, মানে আমার শ্বশুরমশাইও আমার শাশুড়ি মাকে যথেষ্ট মানে সব কাজেই হেল্প করতেন। যে কাজগুলো রান্নাবাড়ির কাছে কোনোদিন হেল্প করেনি, কিন্তু অন্যান্য কাজে আমার শাশুড়ি মাকে হেল্প করতেন। তো সেটাই মানে আমার শ্বশুরমশাই আমার মানে তার ছেলেকে দেখেছে এরকমভাবে রান্নাঘরে বউয়ের জন্য মাছ ভেজে দিচ্ছে, আর তাও আর মাছ। তখন বলছে যে ও রান্নাঘরে মাছ ভেজে দিচ্ছে, তখন শাশুড়িমা বলছে ভালো, তো এরকম তো করা শেখা উচিত। সেই কারণে আমার মাছ ভাজা যখনই হয়, মানে ও যখন খালি থাকে, কোনো অফিসের কাজ থাকে না বা বাড়িতে থাকে, তখন ও মানে আমার এখানে ও মাছটা ভেজে দেয়। ওই সময় আমি একটুখানি রেস্ট নিই। তো এই হলো ব্যাপার, অনেক কথাই মনে পড়ে যায়। এই যে বেসিনটা দেখছেন, এটা আমি প্রত্যেকদিনই পরিষ্কার করি। ঘর তো প্রত্যেকদিন মুছি না, বা বাথরুম প্রত্যেকদিন পরিষ্কার করি না, কিন্তু এটা মুখ ধোয়ার বেসিনটা আমি প্রত্যেকদিনই পরিষ্কার করি। সপ্তাহে 2 দিন ওই সিপ দিয়ে পরিষ্কার করি, আর এমনি হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে তারপর মুছে দিই। যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম তখন বেসিনটা অনেকটা নোংরা ছিল, আমার পরিষ্কার করতে করতে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর এই দুটো আমার বেসিন পরিষ্কার করার জন্যই, একটা স্ক্রাবার আর একটা ইয়ে, নতুন স্ক্রাবার না, এটা পুরনো স্ক্রাবার। নতুন স্ক্রাবার দিয়ে যদি ঘষি তাহলে স্ক্র্যাচ পড়ে যাওয়ার চান্স থাকে। একটু আদা কুচি দিয়েছি এখানে। এখানে রেগুলার মশলা দেবো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো অল্প দিলাম, বেশি না, আর জিরের গুঁড়ো অল্প দিলাম, ফিশ মশলা
জল দিয়ে ভালো করে কষাবো। আজকে মাছের ঝোলে কোনো ফোড়ন দিইনি, একদম সর্ষের তেলের মধ্যে ডাইরেক্ট পেঁয়াজ আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা তো না, আদা কুড়োনো। এখানে মাছগুলো ভেজে রেখেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, বাসন টাসনও মাজা হয়ে গেছে। এখন 4টে মতো বাজে। আজকে ওই ব্যাঙ্গালোর আর গুজরাটের খেলা হচ্ছে না, সেটাই দেখছি। গুজরাটে কত গরম, তারপরেও ওরা কি মানে খেলে যাচ্ছে। আমাদের এখানে থেকেও তো গরম, গুজরাটে অনেক বেশি। আর সামনে অনেক ওই বললাম না যে ব্যক্তি মারা গেছেন, তার আজকে শ্রাদ্ধ, তো খাওয়া দাওয়া হচ্ছে। তো এই কারণে বেশ হাসি ঠাট্টা সব কিছুই চলছে, গপ্প সপ্প চলছে। তো ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য দুঃখিত। তাহলে ঠিক আছে, আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। আমার ব্লগিং কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।